নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, লাস্ট এক বছরে সোনা এবং রূপোর দাম যে পরিমাণে বেড়েছে তা মধ্যবিত্তের নাগালের বাইরে। সেইখান থেকে একটি ইঙ্গিত ছিলই যে বাজার হয়তো কিছুটা কারেকশন নেবে। সেই মাফিকই শুক্রবারের দিন সোনা এবং রূপোর দরের রেকর্ড পরিমাণ ডাউনফল দেখা যায়, যা কাছাকাছি 12% মতো, যা বিগত 80 দশকের পরে ভারতীয় ইতিহাসে এটা সবচেয়ে বড় মার্কেটের পতন বা ডাউনফল যেটাকে বলা যায়। যেহেতু শনিবারের দিন মার্কেট বন্ধ ছিল, যার ফলে গোল্ড এবং সিলভার ইটিএফে এর খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু যেহেতু আজ আমাদের ইউনিয়ন বাজেট, তো সেই কারণের জন্য আজকে মার্কেট খোলা ছিল। লক্ষ্য করা গেছে মার্কেট ওপেন হতেই সোনা এবং রূপোর দর প্রায় 6% পড়ে যায়। এই মুহূর্তে 10 গ্রাম সোনার দাম এসে ঠেকেছে প্রায় 1,40,000 এবং রূপো প্রতি কেজি এসে ঠেকেছে প্রায় 2,78,000 টাকা। হঠাৎ করে সোনা এবং রূপোর এত দাম বৃদ্ধি কেন, বা কি কারণের জন্য এতই বা ডাউনফল হলো, এটা আমাদের সাধারণ মানুষের মাথায় চিন্তা আসতেই পারে। দেখুন, এটা থেকে আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা। একটা জিনিস বাজার মনে করে যে আন্তর্জাতিক বাজার যখন অস্থির হবে, তখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে সেফ জোন হচ্ছে মেটালে ইনভেস্ট করা। মেটালই তাদের কাছে সবচেয়ে সেফ জোন, যার ফলে বিনিয়োগকারীরা অন্যান্য জায়গায় বিনিয়োগ করার থেকে এই মেটাল বলতে বহু মূল্যবান ধাতু সোনা এবং রূপোতে ইনভেস্ট করাটাকে পজিটিভ দিক মনে করেছিল এবং ইনভেস্টও হয়েছে। একটা টাইম দেখা গিয়েছে যে রূপো প্রায় প্রতি কিলো 4 লাখের ঘর ছুঁই ছুঁই অবস্থা, এবং সোনা প্রতি 10 গ্রাম অর্থাৎ 24 ক্যারেট সেটি প্রায় 1,83,000 পার করে 2 লাখের ঘর ছুঁই ছুঁই অবস্থা। এমনত পরিস্থিতিতে বোঝাই যাচ্ছিল বা ধারণা করা যাচ্ছিল যে সোনা এবং রূপো যথেষ্ট হাই বৃদ্ধি হয়েছে এবং সেখান থেকে বাজারে শেয়ার মার্কেটে একটা কারেকশন আসবেই। এবং সেই কারেকশনটি প্রথম উপলব্ধি করা যায় শুক্রবারের দিন, যেখানে রেকর্ড পরিমাণে প্রায় 13% মার্কেট ধস নামে। এবং শনিবারের দিন মার্কেট বন্ধ থাকার জন্য তার প্রভাবটা রবিবারের দিন, যেহেতু ইউনিয়ন বাজেট ছিল সেই কারণের জন্য মার্কেট ওপেন ছিল, রবিবারের দিনও কিন্তু সেই ধস অব্যাহতি থাকে। বিশেষজ্ঞরা মনে করছে যে যেহেতু সোনা এবং রূপোর এটা প্রফিট বুকিং এবং বড় বড় ব্রোকার হাউসের পক্ষ থেকে হিউজ পরিমাণ প্রফিট বুক করা হয়েছে, যার ফলেই এই কারেকশন বা এই ধস বলতে পারে। তো এখন ঠিক আমি অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে আমার চিন্তা ভাবনা হবে, আমি তাহলে এখন কি সোনা এবং রূপোতে ইনভেস্ট করব না? কারণ যেহেতু বিপুল পরিমাণে কারেকশন নিয়ে নিয়েছে, তো সেইখানে কি করণীয়? তাহলে এখন সেফ জোন বা এবং কোথায় ইনভেস্ট করলে আমার পয়সাটি সুরক্ষিত থাকবে? দেখুন, আমার মতে সোনা এবং রূপো এই দুটি বহু মূল্যবান ধাতু, এবং যেহেতু ধীরে ধীরে মার্কেটে যেভাবে সোলার প্যানেলের চাহিদা বাড়ছে, যেভাবে ইভি গাড়ির চাহিদা বাড়ছে, যেভাবে ল্যাপটপ আর ট্যাব স্মার্টফোনের চাহিদা বাড়ছে এবং বিভিন্ন ইলেকট্রনিক গুডসের চাহিদা বাড়ছে, এইখানে কিন্তু সোনা এবং রূপো এই দুটি ধাতু ব্যবহৃত হয়। মানে এটাই না যে আমার কথা শুনে আপনারা কালকে গিয়ে শেয়ার মার্কেটে সোনা এবং রূপোর উপরে ইনভেস্ট করে দেবেন, সেটা না। আপনারা ইনভেস্ট করার আগে প্রপার রিসার্চ করবেন এবং আপনাদের যদি কোনো অ্যাডভাইজার থাকে তার কাছ থেকে অ্যাডভাইস নেবেন, নিয়ে প্রপারলিভাবে ইনভেস্ট করবেন। কিন্তু আগামী দিনের ভবিষ্যতে বলছি, এই দুটো মেটাল আপাতত এটা হিউজ কারেকশন, এটাকে অ্যাজ এ মার্কেটের ভাষায় কারেকশন বলা চলে,
এটা কারেকশন নেওয়ারই ছিল। এবং আগামী দিনে হয়তো আমরা আশা করব যে এই ধাতুর চাহিদা আরও বাড়বে। তার কারণ আপনাদের সাথে আমি আলোচনা করলামই, তার কারণটা জানানোই হলো। এবং সাথে বিশ্বে এখন একটা ফ্যাক্টর চলছে, যেটা আমরা আপনারা প্রায় অনেকেই জানি, ডলারাইজেশনের একটা প্রসিডিওর চলছে। আজকে সম্ভবত ইউনিয়ন বাজেটে ব্রিক্স কারেন্সি নিয়েও একটু কথা হয়েছে। তো আপাতত বিশ্বের কাছে একটা জিনিস পরিষ্কার, যে একটি মুদ্রার উপর নির্ভর না থেকে বিশ্বে আরও কিছু মুদ্রা যাতে প্রচলিত হয়, সেই কারণের জন্যই এই ডিডলারাইজেশনের চিন্তাভাবনা। বিশ্ব অর্থনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে এই লাস্ট 6 মাস 1 বছরে আমরা আমূল পরিবর্তন দেখেছি। সেই কারণের জন্যই এই মেটালগুলোর উপর হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে। এবং দেখা যাক আগামী দিনে এই দুই বহু মূল্যবান ধাতুর ভবিষ্যৎ কোথায় যায়। আমরা নিশ্চয়ই সেদিকে নজর রাখব। তো আজকে যতটুকু খবর পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।